আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণ তার ভয়ে একটু কম্পনি হয় না। এবার সাদ্দাত লক্ষ্য করে দেখতেছে লোকটার মধ্যে কোনো পরিবর্তন নাই, তবে আমি যেই ঘোড়ার পিঠে সওয়ার আছি এই ঘোড়াটা থরথর করিয়া কাঁপে। ঘোড়ায় চেনে কি চেনে না? ঘোড়ায় বলতে চাই বেঈমান, সারা জীবন অনেক বেঈমানি করেছো, আজ তোর জীবনের শেষ দিন, এখনো আত্মসমর্পণ কর। কিন্তু ঘোড়ার কথা তো সে বোঝে না, আমার বাড়ির গরুর কথাকে আমি বুঝি কি বলেন? বুঝি? বুঝতে আমরা পারি না। দেখবেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা গোপন রেখেছেন। আমার বাড়ির পাখি, আমার বাড়ির বিড়াল, আমার বাড়ির গরু ছাগলে কি বলে আমাদেরকে আল্লাহ গোপন রেখেছে। যদি আমরা জানতে পারতাম জীবনে কোনো মুসল্লি গরুর গলায় জবাই দিয়া কুরবানি পালন করতে পারতাম না। কি বলেন ঠিক কিনা? দেখবেন অনেক সময় যারা মুরব্বীরা আছেন গরু পালেন না, আপনারা স্বামী স্ত্রী ঘরের মধ্যে বা ছেলেদেরকে নিয়ে মশরা করেন যে ওই গরুটা কুরবানি আসছে, ওই 4টে গরু আছে, ওই লাল গরুটারে বিক্রি করে দেব। বললেন কোথায়? ঘরের মধ্যে বসে বলছেন। গরু অনেক দূরে, গরুর ঘর অনেক দূরে। সকাল বেলায় উঠে দেখছেন 5টা গরুর মধ্যে যেই গরুটার নাম নিয়েছেন ওই গরুটার চোখে দেখে পানি গড় গড় করে বেয়ে পড়ে। দেখছেন কি দেখেন নাই? ওর কিন্তু খবর হয়ে গেছে, ও বুঝে ফেলছে আবার কিন্তু আর এই বাড়িতে থাকা হবে না। স্বামী স্ত্রী গোপনে আলাপ করে রে, কিন্তু গরু ওই গরুর ঘরে থাকি ও সে বুঝতে পারে যে আমার কিন্তু এই বাড়ির শেষ দিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর ভাষা আমাদেরকে বোঝার মতো তৌফিক দেয় নাই। একজন নবী সমস্ত মখলুকাতের ভাষা বুঝতেন, সেই নবীর নাম কি বলেন? মাশাআল্লাহ, আপনারা পাশ করেছেন। হযরত নবী সুলাইমানের এক উম্মত ছিল। উম্মত সুলাইমান নবীর কাছে এসে বলতেছে, ও নবী সুলাইমান, আমার মনের বড় আবেগ, আমার মনে বড় আশা, আপনি একটু দোয়া করেন আমি যেন পশু পাখির ভাষা বুঝতে পারি। হযরত সুলাইমান নবী একটা দাম, আল্লাহ যেটা গোপন রাখছে তোর আবার সেটা বোঝার দরকার কি? ধমক খেয়ে প্রথম দিন চলে গেছে, পরের দিন আবার এসে বলতেছে, হুজুর আমার আল্লাহর নবী আমার মনে চায় যে আমি যেন একটু ভাষাটা বুঝতে পারি, একটু অনুমতি দেন না, আল্লাহর কাছে দোয়া করেন। হযরত নবী সুলাইমান বললেন, এটা তোমার জন্য বড় ক্ষতিকর। আল্লাহ যেই জিনিস যেইভাবে রাখছে এটার পরে তুমি মানানো, বেশি বুঝতে তুমি যেও না। পরের দিনে আবার লোকটা হাতে ধরতেছে, হুজুর আল্লাহর নবী, আমার বাড়িতে একটা বিড়াল আছে, এই বিড়ালটাকে আমি অনেক মোহাব্বত করি, এই বিড়ালটা খাবারের সময় আমার সাথে অনেক খেলাধুলা করে, কিন্তু ও যে কি বলতে চায় এটা তো আমি বুঝি না। আল্লাহর নবী আপনি শুধু আমার এই বিড়ালটার জন্য দোয়া করেন যেন ও আমার কথা বোঝে আর আমিও যেন ওর কথা বুঝতে পারি। আল্লাহর নবী হযরত সুলাইমান বললেন, এটাও কিন্তু তোর জন্য বিপদ হবে। তাহলে হুজুর বিপদ হয় হোক, একটু দেখি না পরীক্ষা করে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই লোকটা না তার বিড়াল কি বলতে চায় এটা সে শুনতে চায়। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন, বুঝার মতো শক্তি তাকে দিয়ে দিলেন। এবার লোকটা বড় খুশি, বড় আনন্দ হয়ে গেছে। বাড়িতে যায়, সারাদিন কাম কর্ম করে কাজবাজ করে বাড়িতে যায়, বিড়ালের সাথে খুব মজা পায়, আনন্দ করে। এবার নবী সুলাইমানের সাথে আসিয়া বলতেছে, আপনি বারবার নিষেধ করেছেন, আমাকে ফিরাই দিয়েছে, একটা বিড়ালের বাসা বুঝিয়া আমার কত আনন্দ লাগে, কত ভালো লাগে। নবী সুলাইমান ধমক দিয়ে বলে, এটা তোর জন্য কল্যাণ নয়, এটা তোর জন্য ক্ষতিকর। একদিন লোকটা হঠাৎ করে বাড়িতে আসছে, আসে দেখে যে বিড়ালটা কাঁদতেছে।
ডাক দিয়া বলে, বিড়াল তুই কান্দো কেন? বলতেছে, মালিক আপনার সামনে বড় বিপদ দেখা যাইতেছে। কি বিপদ? বলতেছে, আপনার মার্কেটে যে দোকানগুলো আছে কয়েকদিনের মধ্যে আগুন লাগিয়া সব ছাই ভস্ম হয়ে যাবে। আপনারা এখানে মুরব্বীরা আছেন, ভূমিকম্প হওয়ার সময় আগ মুহূর্তে পাখিতে কেউ মানে কেঁচামেচি করে ডাকে না? লক্ষ্য করছেন কোনোদিন যে ভূমিকম্প হবে 2 মিনিট পরে বা 1 মিনিট পরে, এর ভিতরে পাখিরা কি চাও চাও করতে থাকে, আওয়াজ করতে থাকে, ওরা আল্লাহর কাছে তওবা করতে থাকে, তাসবিহ পড়তে থাকে যে বিপদ আসতেছে। বিড়ালে যখন বললাম, মালিক কয়েকদিনের মধ্যে মার্কেটটা বিক্রি করে দেয়, বিক্রি করার পরে দেখা গেল সত্যি ওখানে আগুন লাগিয়া সব শেষ হয়ে গেছে। আজকের আমাদের বাংলাদেশে গত রাত্রে আগুন লাগছে, শুনছেন আপনারা? এখন তো স্বচক্ষে দেখা যায়। এই যে বেলি রোডে ওখানে একটা রেস্টুরেন্টের মধ্যে আগুন লেগে পড়ায় জোহরের আগে প্রায় 50 জন মানুষ কয়লা হয়ে গেছে, পুড়িয়ে সব ছাই ভস্ম হয়ে গেছে। আল্লাহ পাক এরকম দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। বাংলার জমিনকে হেফাজত করুক, মুসলমানদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। এবার লোকটা সুলাইমান নবীর সামনে যে বলতেছে, ও নবী সুলাইমান, আপনি নিষেধ করেছিলেন, আমি তো বুঝতে পারিয়া বিড়ালের কথা অনুযায়ী মার্কেট বিক্রি করিয়া আমি তো এই বিপদ থেকে বেঁচে গেলাম। লোকটা ধমক দিয়া, হযরতে সুলাইমান নবী ধমক দিয়া বলেন, ও নিষ্ঠুর আল্লাহর বান্দা, এটাও তোর জন্য বড় ক্ষতিকর হয়ে গেল। কিছুদিন পরে আবার দেখে বিড়াল কান্দে। কি ব্যাপার? কেন তোমার যত গাবাতি পশু পাখি আছে এলাকায় মহামারী আসছে, সব শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, ওই লোকটা বিড়ালের কথা শুনিয়া পশু পাখিও বিক্রি করে দিল। দেখা গেল কিছুদিনের মধ্যে মহামারী আসে, সব মারা যায়। এবার সুলাইমান নবীর কাছে যে বলতেছে, হুজুর আপনি শুধু আমাকে বারবার ধমক দেন, এইটা দেখেন আমি ওই বিড়ালের কথা অনুযায়ী আমার গরু ছাগল সব বিক্রি করে দিলাম, আমি তো লাভবান হয়ে গেলাম। এবারও ধমক দিয়া বাড়িতে পাঠাইয়া দেয়। আর একদিন আসিয়া দেখে বিড়ালটা ওই 2 দিনের চাইতে বেশি কাঁদতেছে আর হামাগুড়ি দিতেছে। ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুই খালি প্রত্যেক দিন এমন কান্দো কেন? কোন বিপদ ঘটেছে? এবার বলতেছে, মালিক রে, কয়েকদিনের মধ্যে আপনার স্ত্রী মারা যাবে, ছেলে মেয়েরা যারা আছে সব আপনার সামনেই মারা যাবে, আপনি তাকাই তাকাই শুধু দেখবে। এখন কি করবে? বিক্রি করার কোনো সুযোগ আছে? এবার চালাকি সব শেষ। একটা দৌড় দিয়া হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে গেছে। কান্দে আর বলে, আল্লাহর নবী, ও হযরতে সুলাইমান, মহা বড় মুসিবতে পড়েছি। আগের 2 বার তো আমি বেঁচে গেছি, এবার আমার অবস্থায় আমি নাকি তাকায়া থাকবো, চোখের সামনে স্ত্রী মারা যাবে, আমার সন্তানেরা মারা যাবে, কিছুই নাকি আমি করতে পারবো না। হযরতে নবী সুলাইমান ধমক দিয়া বলে, বেয়াদব, বারবার আমি তোকে নিষেধ করেছিলাম, তুই আমার কথা শোনো নাই। আজ যদি তোর মার্কেট থাকতো, মার্কেট পুড়িয়া তোর ছেলে মেয়ের বিপদ আল্লাহ কাটাইয়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর গাবাদি পশু পাখি যদি থাকতো, তোর ব্যবসায় ধস নামাইয়া মার্কেট পোড়াইয়া আল্লাহ তোর ছেলে মেয়ের জান মালকে আল্লাহ হেফাজত করতেন। তুই তো সমস্ত দরজা বন্ধ করে দিয়েছ, এখন আর তোর কোনো সুযোগ নাই, অন্য কোনো পথ নাই, তুই তাকায়া থাকবে, তোর সামনে সবাই মারা যাবে। এজন্য আল্লাহ যেটা বুঝতে দেয়, আল্লাহ যেটা রেখেছেন এরপরে ঈমান আনতে হবে। কি বলেন, ঠিক কিনা? বলতেছিলাম বন্ধুরে আমার,
এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। চিরকাল আমরা দুনিয়ার বুকে কেউ থাকতে পারবো না। একদিন আমাদেরকে দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে, কি বলেন ঠিক কিনা? কোথায় আমরা যাব? অন্ধকার কবরে, কি বলেন ঠিক কিনা? ওই কবরে অবশ্যই আমাদেরকে যেতে হবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটির থেকে তোকে বানাইলাম, নির্দিষ্ট সময় তোকে মাটির মধ্যে ঢোকা লাগবে, আবার তোকে মাটির থেকে আমি আল্লাহর সামনে হাজির হতে হবে, কি বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবে? গায়ের জোরে কেউ থাকতে পারবে না। তাই তো বেঈমান সাদ্দাত লক্ষ্য করে দেখতেছে ঘোড়াটা থরথর করে কাঁপে, ঘোড়ায় যেন কি মুখ উঁচা করিয়া বলতে চায়, কিন্তু বেঈমান সাদ্দাত কিন্তু বোঝে না। আমরাও যেমন পশু পাখির ভাষা বুঝি না, বেঈমান সাদ্দাত বোঝে না, অথচ ওই গবেরটা হাবকটা খুদাই দাবি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।